হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইস, আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে দেখাতে চলেছি ওমর অন ফায়ার এবার নিউজ চ্যানেলদের নিয়ে কিছু কথা বলেছে। কি বলেছে সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব এবং বন্ধুরা ধলাবিলায় কিভাবে আইফোন 16 প্রো ম্যাক্স কিনলো এই সম্পর্কেও আপডেট থাকবে এবং বন্ধুরা ট্রেডার রোহান এবার ধরা খেয়েছে সেনাবাহিনীর হাতে। তো গাইস, আরো অনেক গুরুত্বপূর্ণ আপডেট থাকবে আজকের এই ভিডিওতে, তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। গাইস, আমরা প্রথমেই কথা বলতে চাই ওমর অন ফায়ারকে নিয়ে। বন্ধুরা, গত পরশুদিন ওমর অন ফায়ার তার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও শেয়ার করেছিল যেখানে একটা অসহায় শিশুকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছিল এই ওমর অন ফায়ার। এটা নিয়ে অনেকেই অনেক কাহিনী ঘটিয়েছে। অনেক পেজের মালিক তারা নিজেদের নাম্বার দিয়ে তারপরে টাকা কালেক্ট করে নিজেরা খাচ্ছে। এই বিষয়ে রাগান্বিত হয়েছে ওমর অন ফায়ার এবং বন্ধুরা ওমর অন ফায়ার কিন্তু নিউজ চ্যানেল সম্পর্কেও রাগান্বিত হয়েছে। আচ্ছা, যে মেইন কথাটা সেটা হলো, আপনারা জানেন যে গতকালকে থেকে আমি একটা বাচ্চারে নিয়ে মানে আমার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিডিও দিছি। বাচ্চাটার পেটে টিউমার হয়েছিল, টিউমারটা ফাইটা যেয়ে ওই পেটে ক্যান্সার ছড়াইছে। মানে বাচ্চাটা যাতে আমরা বাঁচাইতে পারি, যার জন্য আপনাদের সবার কাছে অনুদান চাইছি, ঠিক আছে? আমি কিন্তু ওই ভিডিওতে বারবার বলছি যে বাংলাদেশে অনেক স্ক্যামার আছে, মানে অনেক অমানুষ আছে যারা এই ভিডিওতে সাইটে নিয়ে নাম্বার লাগায় ধান্দা করবো। আমি কইছিলাম দয়া করে এই ক্ষেত্রে একটু ধান্দাটা কইরেন না। তো গাইস, দেখুন ওমর অন ফায়ার এমন ভালো একটা নিউজ ছড়িয়েছে, মানুষকে ছড়ানোর জন্য বলেছে, কিন্তু সেটা না ছড়িয়ে মানুষে তার ব্যাড সাইড নিয়ে আলোচনা সমালোচনা করছে, নিউজ করছে। তো গাইস দেখুন, একজন অসহায় মানুষ সাহায্যের হাত বাড়ালে তাকে সাহায্য করাই হচ্ছে একজন হৃদয়বান ব্যক্তির কাজ। তো দেখুন, আমি কিন্তু আমার জায়গা থেকে যতটুকু পেরেছি ওমর অন ফায়ার যে নাম্বারটা দিয়েছিল সেই নাম্বারে কিন্তু পেমেন্ট করে দেওয়া হয়েছে শিশুটার সাহায্যের জন্য। তো যাই হোক প্রিয় দর্শক, এটা নিয়ে তো পাবলিশ করার কিছু নাই, এখনো সময় আছে। যে যা পারেন 10 টাকা, 20 টাকা, 30 টাকা সবাই এই ক্যান্সারে আক্রান্ত শিশুটিকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে তুলুন। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি হচ্ছে ধলাবিলাই সম্পর্কে। গাইজ, আপনারা হয়তো ধলাবিলাইকে চিনে থাকবেন। তো ধলাবিলাইকে নিয়ে এই মেয়েটি কি বলে চলুন দেখে নেওয়া যাক। আমার কথা হচ্ছে, ওই মেয়ে 1 মাস আগে জাস্ট একটা কনসেপ্টে ভিডিও বানানোর সাথে সাথে তার পরের মাসে ওই এমন কি টাকা কামাইলো যে ওই আইফোন 16 প্রো ম্যাক্স কিনা লাইলো। মানে 1 মাস আগে ওই একটা টপিক নিয়ে ভিডিও বানাইলো, যে টপিক নিয়ে ভিডিও বানাইছে পরের মাসে ওই টপিকের কারণে ওই টপিকের টাইপের জিনিস কিনা লাইলো। তো গাইস, আসলেই এই ধলাবিলাই হুট করেই ভাইরাল হয়ে এখন তিনি আইফোন 16 প্রো ম্যাক্স নিয়ে তারপরে হচ্ছে ক্যামেরার সামনে হাজির হয়েছে। মানুষের সন্দেহ তো একটু লাগবেই। আপনার কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। কে বন্ধুরা, আপনাদের জানাতে এসেছি এক চেনা যায় যে এই লুকটাকে। গাইস দেখো তো এই লুকটাকে, তোমরা কি চিনতে পারতেছো এই লুকটাকে? যারা ট্রেডিং করে গাইস তারা অবশ্যই চিনতে পারবে। দেখো তো গাইস এই লুকটাকে, আদৌ কি তোমরা একে চিনতে পারতেছো কিনা যে কে এই লুকটা? যারা অ্যাকচুয়ালি ট্রেডিং এ 2 থেকে 3 বছর ধরে আছে তারা ঠিকই বলতে পারবে যে এই লুকটাকে। গাইস দেখো তো তোমরা চিনতে পারতেছো কিনা কে এই লুকটা? আর যারা যারা চিনছো গাইস তারা অবশ্যই মেনশন দিয়ে যাও ওই ট্রেডারটারে, ঠিক আছে? পাপ বাপ কেউ ছাড়ে না, একটা কথা আছে না, পাপ বাপ কেউ ছাড়ে না, সেই কাহিনীটা হয়েছে। গাইস, এবার আসি হচ্ছে নেইমার জুনিয়রকে নিয়ে। বন্ধুরা, নেইমার জুনিয়র মার খেতে খেতে এমন পরিস্থিতিতে পৌঁছে গেছে যে তার আর মার খাওয়ার বাকি নেই। সর্বশেষ এমন মার খেলো পায়ে, আবারও সেই একই জায়গায় ইনজুরিতে বসে গিয়েছে। তো গাইস, এই নেইমার সম্পর্কে আপনাদের 2-1 লাইন লেখার থাকলে লিখে যাবেন। প্রিয় দর্শক, এবার আসি রাকিব হুসাইন সম্পর্কে। গাইস, রাকিব হুসাইন নাকি সুন্দর দেখে বিয়ে করলে অন্তরাকে বিয়ে করতো না। সরাসরি লাইভে এসে এই কথাটি বলতেছে। কি বলে চলুন দেখে নেওয়া যাক। সৌন্দর্য সবসময় থাকে না, ঠিক না? সুন্দর দেখে কখনো কাউকে ভালোবাসা উচিত না। সুন্দর থেকে ভালোবাসলে তো আমি আর অনেক ভালো কিছু পাইতাম না, পাইতাম না? বলো মানে বুঝেছি, এটা আরো সুন্দর খুঁজতাম। সুন্দরী তো কোনো শেষ নাই। তুমি যে সুন্দর পাইছো না, বাট সুন্দরী তো কোনো শেষ নেই, আছে? বলো, ছেলেদের ড্রিম ছিল, লাখ লাখ ছিল, বাট আমার তো ছিল না। না তোমার ছিল না, আমার তো ছিল। সেটাই বলে, মানে সুন্দরী তো কোনো শেষ নেই, আছে? সুন্দরের ডেফিনেশন তো সুন্দরের শুরু আছে, বাট শেষ তো নাই। কেউ যদি কাউকে সুন্দর থেকে ভালোবাসে, একটা সময় কিন্তু সৌন্দর্য। তো যাই হোক প্রিয় দর্শক, সর্বশেষ আসি ক্রাশ নীলাকে নিয়ে। গাইস, ক্রাশ নীলা কক্সবাজার যেয়ে তারপরে মানুষের সাথে রাত কাটিয়ে অবশেষে ধরাও খেয়েছে। তো এই বিষয়ে একটা ভয়েস দিয়েছে অর্ণব কি বলে চলুন দেখে নেওয়া যাক। ক্রাশ নীলা সে তো স্বপ্নের মতো, তাকে দেখা যাবে কিন্তু ছোঁয়া যাবে না। আমরা গরিব, এত দামি জিনিস আমাদের জন্য না। তো গাইস, এই ক্রাশ নীলা সম্পর্কে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আজ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।